যদি 2 বছর 4 বছর ক্ষমতার মালিক হই আর এই জায়গা ছাড়তে ইচ্ছা করে না, চেয়ার ছাড়তে ইচ্ছা করে না, বাবা গেলে চেয়ার বলে ওখানে একেবারে শিকড় লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ার চিরস্থায়ী নাই, প্রমাণ হয়েছে কিনা বলেন? পৃথিবীর মুখে কত স্বৈরাচার এসেছে, কত স্বৈরাচার গিয়েছেন, কোন স্বৈরাচারকে আমার আল্লাহ ছাড় দেন নাই। নতুন কোন স্বৈরাচার আসলে তাকেও আমার আল্লাহ ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিন মুসলমানের জমিন, এ বাংলার জমিন সাধারণ জনগণের জমিন। এ জমিন আজ পর্যন্ত কেউ দীর্ঘায়িত ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, নতুন করে আর কেউ টিকতেও পারবে। আবার প্রমাণ কত লাগবে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 1 থেকে 10 পর্যন্ত সব নিজের আত্মীয় সাজানো। ভুল বললাম? প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় নিজের লোক সেট করা, নিজের দেশের মানুষ বিশ্বাস না করে বাইরের বিশ্বের মানুষ নিয়ে এসে প্রশাসনের মহলে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেটাও জনগণ দেখেছে, প্রশাসন দেখেছে। কারা কারা মসনদে বসেছিল, সেই মামু বাড়ির লোকজন আর টিকে থাকে নাই, রাতের আহারে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বলতে চাই, কোরআনের ছায়াতলে ফিরে আসো। জনগণ চেয়েছে তোমার কাছে অধিকার, তুমি সেই অধিকার না দিয়ে জনগণকে তুমি রাজাকার উপাধি দিয়ে তাদেরকে বারবার তুমি গালি দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তুমি তো কোথাকার একটা মুয়ান্নাস মার্কা প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জিল্লতির সাথে বিদায় করেছেন, শুধুমাত্র অহমিকার অহংকারের কারণে আজ তোমার এই পতন জনগণ দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, তোমাকে কিসে ধরেছে? তোমার কোন পাগলামিতে ধরেছে? জনগণ চেয়েছে তোমার কাছে অধিকার, তুমি সেই অধিকার না দিয়ে জনগণকে তুমি রাজাকার উপাধি দিয়ে তাদেরকে বারবার তুমি গালি দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বরদাস্ত করতে পারেন নাই, এমন ভাবে বিদায় হয়েছে। বাংলার একটি মানুষও স্বপ্ন দেখে নাই এমন ভাবে তাকে বিদায় নিতে হবে। কথা বলেন, কথা সত্য না মিথ্যা? কেউ জানে না। সিদ্ধান্ত ছিল কার কাছে? কার কাছে? আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। আমার আল্লাহ যেটা ফয়সালা করেন ওই ফয়সালার উপরে কারো ফয়সালা চলে না। আমার আল্লাহ যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তের উপরে কারো কোনো সিদ্ধান্ত চলে না। আমার আল্লাহ যে শাসন করে শাসনের উপরে কারো কোনো শাসন চলে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুখে কত স্বৈরাচার এসেছে, কত স্বৈরাচার গিয়েছেন, কোন স্বৈরাচারকে আমার আল্লাহ ছাড় দেন নাই। নতুন কোন স্বৈরাচার আসলে তাকেও আমার আল্লাহ ছাড় দেবেন না। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিন মুসলমানের জমিন, এ বাংলার জমিন সাধারণ জনগণের জমিন। এ জমিন আজ পর্যন্ত কেউ দীর্ঘায়িত ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, নতুন করে আর কেউ টিকতেও পারবে। আবার প্রমাণ কত লাগবে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 1 থেকে 10 পর্যন্ত সব নিজের আত্মীয় সাজানো। ভুল বললাম? প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় নিজের লোক সেট করা, নিজের দেশের মানুষ বিশ্বাস না করে বাইরের বিশ্বের মানুষ নিয়ে এসে প্রশাসনের মহলে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেটাও জনগণ দেখেছে, প্রশাসন দেখেছে। কারা কারা মসনদে বসেছিল, সেই মামু বাড়ির লোকজন আর টিকে থাকে নাই, রাতের আহারে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বলতে চাই, কোরআনের ছায়াতলে ফিরে আসো। কোথায় ফিরে আসো? আসমান এবং জমিনের রাজত্বের মালিকানা কার? যদি কেউ মনে করে আমি মানুষ, আমি এই রাজ্যের মালিক, কখনো এই চিন্তা করা যাবে না। চিন্তাধারা সম্পূর্ণ ভুল।
আপনার কথা বলার অধিকার যারা কেড়ে নিয়েছিল, আপনার কথা বলতে দেয় নাই, কণ্ঠ চেপে ধরেছে, বিভিন্ন মাধ্যমে আপনার কথা বলার অধিকার খর্ব করেছে, আজ তাদের জবাব দেওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি কোনো মঞ্চ তৈরি করে ওদের মুখের বলি বাংলার জমিনের উচ্চারণ করতে না পারে, হুঁশিয়ার থাকতে হবে জনগণ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনে উচ্চস্বরে বলতে দেওয়া হয় নাই, ওদের কোনো কথা বাংলার জমিনে উচ্চারণ করতে দেওয়া হবে না, উচ্চারণ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সময় এসেছে জনগণ, ওদের কণ্ঠনালী স্তব্ধ করে দিতে হবে বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা বাংলার জমিন, সাবধান হয়ে যেতে হবে। এ জমিন কাউকে ছাড় দেয় নাই। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে রাখবেন, জমিনের প্রত্যেকটা জনকে আপনাকে বুকে জড়িয়ে ধরবে। আপনি অত্যাচার আর জুলুম করবেন, প্রত্যেকটা মানুষ বাঁশের লাঠি হাতি করে ইতিহাস পাল্টে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে এই যে 50 বছর ধরে ডাকছি বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, এই 54 বছর ধরে আলে বুলামা ডাকছে, তোমরা কোরআনের ছায়াতলে এসো, তোমাদের সমাজে শান্তি ফিরে আসবে, শান্তির সুবাতাস ফিরে আসবে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে যত চোর, ডাকাত আর বাটপাট আর সমস্ত জিনাখোরদেরকে ক্ষমতায় বসিয়ে বসিয়ে দেশটা কাজ রসাতলে পাঠিয়ে দিয়েছেন, এর জন্য তাই আপনারা কথা বলেন ঠিক কিনা? আর কি সেই দায় গাড়ি নিতে চান? আর কি সেই দায় গাড়ি নিতে চান? তাহলে যারা আপনাদের পূর্বে ডেকেছে সাবধান হও, সতর্ক হও। কি এমন বক্তব্য আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে এসেছে না অনেক আগে? সাবধান হয়ে যাও, খবরদার বাড়াবাড়ি করবে না। 12 কোটিতে গাছের গোড়ায়, গাছের গোড়া থেকে নেড়া যাবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আমাদের পূর্বপুরুষে কথা বলেছে কিনা? বলে জোরে বলেন, বলেছে কিনা? সে পূর্বপুরুষদের কথা তাদের একটু ভালো লাগে নাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে, আর জীবনের একেবারে শেষ প্রান্তে এসে তাদের ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন কথাও আমাদের রাহাবাররা বলে গেছে, এমন সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথাগুলো বলা ছিল কিনা? বলেন, বলা ছিল কিনা? যাদের কথা বাজাতে দেওয়া হতো না, কোরআনের দাওয়াত চলবে এই ধারে বাধারে। এ রাজ্যের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, এ রাজ্যের ভিতরে চলবে আমার আল্লাহর কথা। আইন করে করে তাদের কোরআনের কথাগুলো বন্ধ করা হয়েছে, তাদের ক্যাসেট গুলো কোনো হকার বাজাতে পারবে না, এমন আইনও করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের কথা চলছে, তোমাদের কথা বন্ধ হয়ে গেছে। কথা বলেন, কত সত্য না মিথ্যা? সাজনাবাসী, জোরে বলেন সাজনাবাসী, আর কি প্রমাণ চাই জনগণ? আর কি দেখতে চায়? এখনো সময় আছে, ফিরে আসো, কোরআনের সুশীতল ছায়াপথে ফিরে আসো, নিজের জীবনটা বদলে নাও, পরকালকে সুন্দর করে নাও। দুনিয়াতে দুনিয়া মারজাতুল আখিরা, এই দুনিয়া থেকে তোমার আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে। মারার পরে আর পুঁজি জোগাড় করার সময় থাকবে নাও। অনেকে বলি নাই। আমরা যে এই যে 50 বছর ধরে ডাকছি বাংলার জমিনে, কথা বলেন ঠিক কিনা? 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ, এই 54 বছর ধরে আলে বুলামা ডাকছে, তোমরা কোরআনের ছায়াতলে এসো, তোমাদের সমাজে শান্তি ফিরে আসবে, শান্তির সুবাতাস ফিরে আসবে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে যত চোর, ডাকাত আর বাটপাট আর সমস্ত জিনাখোরদেরকে ক্ষমতায় বসিয়ে বসিয়ে দেশটা কাজ রসাতলে পাঠিয়ে দিয়েছেন, এর জন্য তাই আপনারা কথা বলেন ঠিক কিনা? আর কি সেই দায় গাড়ি নিতে চান? আর কি সেই দায় গাড়ি নিতে চান? তাহলে যারা আপনাদের পূর্বে ডেকেছে সাবধান হও, সতর্ক হও। কি এমন বক্তব্য আমাদের পূর্বপুরুষদের পক্ষ থেকে এসেছে না অনেক আগে? সাবধান হয়ে যাও, খবরদার বাড়াবাড়ি করবে না। 12 কোটিতে গাছের গোড়ায়, গাছের গোড়া থেকে নেড়া যাবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আমাদের পূর্বপুরুষে কথা বলেছে কিনা? বলে জোরে বলেন, বলেছে কিনা? সে পূর্বপুরুষদের কথা তাদের একটু ভালো লাগে নাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কারাগারের ভিতরে বন্দী করা হয়েছে, আর জীবনের একেবারে শেষ প্রান্তে এসে তাদের ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন কথাও আমাদের রাহাবাররা বলে গেছে, এমন সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথাগুলো বলা ছিল কিনা? বলেন, বলা ছিল কিনা?
যাদের কথা বাজাতে দেওয়া হতো না, কোরআনের দাওয়াত চলবে এই ধরে বছরে। এ রাজ্যের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। এ রাজ্যের ভিতরে চলবে আমার আল্লাহর কথা। আইন করে করে তাদের কোরআনের কথাগুলো বন্ধ করা হয়েছে, তাদের ক্যাসেট গুলো কোনো হকার বাজাতে পারবে না এমন আইনও করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ তাদের কথা চলছে, তোমাদের কথা বন্ধ হয়ে গেছে। কথা বলেন কত সত্য না মিথ্যা? সাজনাবাসী, জোরে বলেন সাজনাবাসী। আর কি প্রমাণ চাই জনগণ? আর কি দেখতে চায়? এখনো সময় আছে, ফিরে আসো, কোরআনের সুশীতল ছায়াপথে ফিরে আসো। নিজের জীবনটা বদলে নাও, পরকালকে সুন্দর করে নাও। দুনিয়া তাক দুনিয়া মাজ্জাতুল আখিরা। এই দুনিয়া থেকে তোমার আখিরাতের পুঁজি জোগাড় করতে হবে। মরার পরে আর পুঁজি জোগাড় করার সময় থাকবে নাও। অনেকে বলি নাই।